الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة ولا تكونوا من المشركين عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الكفر والشرك ترك الصلاة رواه مسلم প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর।
শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করুন, যারা এখনো জীবিত অবস্থায় বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে তাদের উপর। হাফিজাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিত, আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসাল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, আজকের বক্তব্যের বিষয় মূলত শুরু করতে যাচ্ছি হুকমু তারিকিস সালাহ, নামাজ ত্যাগকারীর বিধান। মূলত আলোচনার বিষয় নামাজ ত্যাগকারীর বিধান। এ সম্পর্কে একটি বই আছে, বইটি লিখেছেন বিংশ শতাব্দীর তিনজন শ্রেষ্ঠ আলেমের একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা। এই বইটি বাংলায় অনুবাদ করেছেন দুইজন শায়েখ, একজনের নাম হচ্ছে শায়েখ মতিউর রহমান মাদানী, আর একজন বাংলায় তর্জমা করেছেন, নাম হচ্ছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আল মাদানী। মূলত এই দুইজন এই বইটির তর্জমা করেছে। আপনারা যদি মার্কেটে খোঁজেন 15 টাকা হয়তো দাম নিতে পারে, যেহেতু অল্প কয়েক পৃষ্ঠার বই। আর যদি বিদেশের তরফ থেকে আসে তাহলে ফ্রি বিতরণ হয় বইটি, আপনারা পড়ে নেবেন। তো হুকমু তারিকিস সালাহ, নামাজ ত্যাগকারীর বিধান কি? মূলত এই বিষয়টি আমরা সহজে কেউ বলতে চাই না, বললে আমাদের উপরে চাপ আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে সমস্যা আসতে পারে, বিভিন্ন ঝামেলা বাঁধতে পারে। তো এই বিষয়টি আমি এর আগেও আলোচনা করেছি কয়েক পর্বে, প্রায় 4-5 পর্ব গেছে। তো হুকমু তারিকিস সালাহ আলোচনার আগে আমি কিছু আলোচনা করার পরে আমি যে বিষয়টি আলোচনা করব আজকে, সেটি হচ্ছে জামাত ত্যাগ করলে তার কি অবস্থা। কেননা হুকমু তারিকিস সালাত চাইতে এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ত্যাগকারীর বিধান সম্পর্কে অনেকগুলো আয়াত এনেছেন। তার মধ্যে সূরা রুম আয়াত নম্বর 31, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 31-এ বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা কি করো? নামাজ প্রতিষ্ঠিত করো। ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। এই আয়াত এমন একটি আয়াত, সেই আয়াত যে একজন ব্যক্তি যদি সালাত ত্যাগ করে তাহলে সে মুশরিক হয়ে যাবে। ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, সালাত আদায় করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত যদি খোঁজেন তাহলে সূরা তাওবার মধ্যে এসেছে। সূরা তাওবার আয়াত নম্বর 5, আয়াত নম্বর 11। আরো যদি এই বিষয়ে আয়াত, যে একজন নামাজ ত্যাগকারীর কি করা উচিত, জানাজা পড়া যাবে কিনা, তার আর কি কি শাস্তি যদি খোঁজেন তাহলে পেয়ে যাবেন আপনি সূরা তাওবা 84 নম্বর আয়াত, 88 নম্বর আয়াত এবং 113 নম্বর আয়াত। এই সবগুলো আয়াত যদি এক জায়গায় করা হয় তাহলে একজন নামাজ ত্যাগকারীর কি কি শাস্তি হতে পারে সবগুলো একে একে উঠে আসবে। আসুন সূরা তাওবার শুধুমাত্র 5 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। অতঃপর তারা যদি তওবা করে, ফাইন তাবু, অতঃপর তারা যদি তওবা করে, ওয়া আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আতুজ যাকাতা, তারা যদি যাকাত দেয়। হে শাসকগণ, সে সমাজের শাসক হোক, সে বাড়ির শাসক হোক, সে রাষ্ট্রনায়ক হোক, সে চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তাকে ছেড়ে দাও। যদি তারা তওবা করে নেয়, সালাত আদায় করে, যাকাত দেয়, তাহলে তাদের রাস্তাতে চলার গতি তোমরা কখনো বাধা দিবে না, চলার গতিরোধ করবে না, তাদেরকে ছেড়ে দাও।
কোনো শাস্তির সম্মুখীন করাবে না। তওবা করে এবং সালাত আদায় করে এবং সাথে সাথে যাকাত দেয়, তাহলে তাদের রাস্তার গতি কখনো রোধ করবে না, তাহলে তাদের কোনো রকম শাস্তির সম্মুখীন করাবে না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটাই যদি একটু ঘুরিয়ে ধরেন, তারা যদি তওবা না করে, সালাত আদায় না করে, যাকাত না দেয়, তাহলে তাদের রাস্তাকে ছেড়ে দিও না, গতিরোধ করো। তার মানে তাদেরকে ধরো, শাস্তি দাও, জেলখানায় ভর্তি করো, জেলখানায় বন্দি করো, জেল দেখে দাও 1 মাস, 10 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, যাবজ্জীবন। এমনকি তাতেও যদি না হয় তাহলে দুনিয়া থেকে বিদায় করে দাও শাস্তির মাধ্যমে। শাসককে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা আবার করবেন না, আপনাদেরও আছে সীমানা। যদি কেউ সালাত আদায় করে, শাসককে বলছে তাহলে তাকে ধরো, জেলখানায় ভর্তি করো, বন্দি করো, জেলখানায় দাও, জেল দেখে দাও। তাতেও যদি না হয় তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সেই আয়াত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছে, শুধুমাত্র কেবল খলিফা হয়েছে। কিছু কিছু মানুষ মদিনায় ঘোষণা দিল আমরা যাকাত দেব না। কিসের যাকাত দেব? আল্লাহ রাসূল ছিল, দিয়েছে, এখন নাই, তিনি আর দেব না। বুখারীর হাদিস খুঁজে দেখবেন, 6524, 6924, 6925 নম্বর হাদিস, দুইটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আবু বকর সিদ্দিক ঘোষণা দিয়ে দিল, যারা মদিনায় বসবাস করে, যারা মুসলমান, যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে ফেলে, যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, যারা যাকাত দিতে অস্বীকার করেছে, যাকাত তো দূরের কথা, গরু দিয়েছে গরুর দড়ি দেয় নাই, উট দিয়েছে উটের দড়ি দেবে না, ছাগল দিয়েছে ছাগলের দড়ি দেবে না। যদি কেউ এইরকম পরিস্থিতি তৈরি করে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। সমস্ত সাহাবীরা সেদিন নবীর সাহাবী খলিফাতুল মুমিনিন, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়েছিলেন যে আমিরুল মুমিনিন, একটু শান্ত হন, কেবল আপনি খলিফা হলেন, এখনো সম্পূর্ণ বুঝে নিতে পারেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবল বিদায় হলো। আবু বকর সিদ্দিক এই সেই আয়াতের ভিত্তিতে তিনি বলেছিলেন যে আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, সবচাইতে কড়া মিজাজি মানুষ, সবচাইতে দুঃসাহসী মানুষ, সবচাইতে ন্যায় বিচারক মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাচ্ছে যে আমিরুল মুমিনিন একটু শান্ত হন, দেখা যাক তারা যাকাত দেয় কিনা, একটু বুঝাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে হে ওমর, জাহেলিয়াত যুগে ছিলে তুমি বীর পুরুষ, তোমাকে দেখে মানুষ কেঁপেছে, আর মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওমর তুমি কি কাপুরুষ হয়ে গেলে? কে বলছে? সবচাইতে ভদ্র মানুষটি, সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম মানুষ, ভদ্র মানুষ, তিনি বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তারপরে মন্তব্য করছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেদিন বক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিয়েছিল। সেদিন যদি তিনি আপোষ করতেন বাতিলের সাথে, তাহলে আজও আমাদের জন্য বড় কঠিন হয়ে যেত শাসন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদকে সেনা প্রধান করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। মুসলমানদের বিজয়ী হলো এবং সাথে সাথে নাস্তিক তথা যারা যাকাত অস্বীকার করেছিল তাদেরকে শাস্তির সম্মুখীন করে সবকে দমন করে ফেললেন। সম্মানিত উপস্থিতি, আজ যদি যারা শাসক আছেন তাদেরকে বলছে আপনি কাউকে শাস্তি দিতে চান, বেনামাজি ধরুন আর জেলে ঢুকান, যদি তারা তওবা করে নেয় ছেড়ে দিন, আর যদি তওবা না করে তাদের জেল ডাকুন, তাতেও যদি তওবা না করে জেল ফাঁসির কাস্টে ঝোলান, কেউ আপনাকে নিষেধ করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিধান দিয়ে শাসককে বলছে। এখন আসেন, এখন আমরা বলতে পারি যে আমরা কি শাসন করব, আমাদের তো ক্ষমতা নাই। হ্যাঁ, আপনাদেরও ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুরু আবনাকুম বিসসালাতি, তোমরা তোমার সন্তানদেরকে সালাতের আদেশ করো। ইদা বালাগা
সাবআ সিনিন, যখন তাদের বয়স 7 বছর পৌঁছে যায়, 6 বছর পার হয়েছে, 7 বছর পৌঁছে যায়, তখন তাদেরকে সালাতের আদেশ করো, আদেশ করো, আদেশ করো। আদেশ বোঝেন তো? মাথায় হাত বলে বাবা সালাতটা পড়ে নিও, এরকম নয়। চলো সালাতে যেতে হবে, ভদ্রভাবে হোক, মাথায় হাত দিয়ে হোক, আদেশ জোর করে হোক, তাদেরকে সালাতের শিক্ষা দিতে হবে। 7 থেকে শুরু করে নিয়ে 10 পর্যন্ত। কোন পিতা যদি 7 থেকে 10 পর্যন্ত তার সন্তানকে, কোন মা যদি তার সন্তানকে 7 থেকে 10 পর্যন্ত সালাতের আদেশ না করে, তাহলে সে কি হতে পারে? সে তার দায়িত্বে অবহেলা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলুল্লাযী রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এমন এক ব্যক্তি, সে দেশের শাসক নন, মেম্বার নন, চেয়ারম্যান নন, সে কোনো ক্ষমতা তার নাই, শুধুমাত্র বাড়ির 5 জন 10 জনের চেয়ারম্যান তিনি, বাড়ির প্রধান তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার দায়িত্ব হচ্ছে এই বাড়ির সমস্ত মানুষগুলোকে দেখাশোনা করবে সেই ব্যক্তি। 5 জন 10 জনের চেয়ারম্যান, তারা যদি ঠিকমতো না চলে, তাদেরকে যদি ঠিকমতো পরিচালনা না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকেও কঠিন প্রশ্ন করবেন এবং তা হিসাব দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু রাইয়া আলা বাইতি যাওজিহা, এমন এক মহিলা, শুধুমাত্র বাড়িতে একজন গৃহিণী, তারও দায়িত্ব বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মারআতু রাইয়া, যেই মহিলাও দায়িত্বশীল, রাইয়া আলা বাইতি যাওজিহা, তার প্রথম দায়িত্ব হচ্ছে স্বামীর বাড়ি দেখাশোনা করবে। স্বামীর বাড়ির ভিতরে যত সম্পদ আছে, এই সম্পদগুলো হেফাজত করার দায়িত্ব হচ্ছে এই মহিলার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সম্পদ কাউকে দিতে পারবে না, বাবাকেও দিতে পারবে না, ভাইকেও দিতে পারবে না, কাউকে দিতে পারবে না। সমস্ত সম্পদের হেফাজত করে রাখবে এই মহিলা। ওয়ালাদিহি, স্বামীর যত সন্তান আছে, সেটা তার পেটে হোক চাই অন্যের পেটে হোক, স্বামীর সন্তান, এই সন্তানগুলোকে লালন পালন করার, দেখাশোনার দায়িত্ব হচ্ছে এই মহিলার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াদরিবু আলাইহিম ইদা বালাগা 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হয়ে যায়, অর্থাৎ 7 থেকে 10, 3 বছর, এবার 10 বছর শুরু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াদরিবু আলাইহিম, তাদেরকে এবার মারপিট করো, সালাত আদায় না করলে। সালাত আদায় করতে বললে করুক, যদি না করে তাহলে তাদেরকে মারপিট করতে হবে। এইবার বলেন, যারা এখানে উপস্থিত আছেন, আজকের মুসল্লিরা, যারা উপরে আমাদের মা বোনরা উপস্থিত আছেন, সন্তানকে অনেক কিছুর জন্য মারপিট করেছেন, অনেক কিছুর জন্য অনেক শাসন করেছেন, সালাত আদায় করে নাই, এই কারণে কোনোদিন কি শাসন করেছেন? একটা থাপ্পড় দিয়েছেন? দেন নাই। তাহলে আমরা কি? আমরা শাসন কাজে ব্যর্থ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই যে দায়িত্বের অবহেলা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে হিসাব নেবেন। আর কাঠগড়া তো জানেনি, এর আগে অনেকবার বর্ণনা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বসা থাকবেন, সামনে জাহান্নাম, এদিকে আপনার আমল, ওদিকে আপনার আমল, পালানোর কোনো রাস্তা নাই। জাহান্নাম সামনে, তিলকা ওয়াজহাহু, মুখামুখি থাকবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা, সেদিন জাহান্নামকে টেনে হিঁচড়ে এনে কিয়ামতের ময়দানে আপনার সামনে স্থাপন করা হবে। ওয়া আন্না লাহুদ যিকরা, সেদিন মানুষ জাহান্নামের ভয়াবহতা দেখতে পাবে, জাহান্নামকে দেখে ফেলবে নিজের চোখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন জাহান্নামকে দেখার পর মানুষ তার চেতনা ফিরে পাবে, মানুষ তার হুঁশ ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই হুঁশ ফিরে আসায় মানুষের কোনো লাভ সেদিন আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুঁশ ফিরে তখন বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ সেদিন চেতনা ফিরে বলবে, দুনিয়ায় যখন আমার জীবন ছিল, যখন আমার সুযোগ ছিল, তখন যদি এই জামানার জন্য, এই দুনিয়ার জন্য যদি অগ্রিম কিছু পাঠিয়ে দিতাম,
আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছে, আফসোস করে আরো বলবে, ওয়ালা ইউসিকু সাকাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আজ যে ধরা দিবেন, আজ যে ধরবেন, যে পাকড়াও করবেন, এই পাকড়াও এমন কঠিন পাকড়াও, এমন পাকড়াও আর কেউ কোনোদিন করে নাই। ওয়ালা ইউআযযিবু আযাবাহু আহাদ। আর তিনি যে শাস্তি দিবেন, যে শাস্তি দেখতে পাচ্ছে জাহান্নাম, এই শাস্তি দিবেন, পৃথিবীর কেউ এত বড় শাস্তি আর দিতে পারে নাই। হে বোন, আপনি মনে করবেন, হে ভাই, আপনি মনে করছেন আপনার ছেলেরে ফজরের সালাতে ডাকবেন, ঘুমের ডিস্টার্ব হবে, ফজরের সালাতে ডাকবেন, তার মাথায় নাকি একটু আঘাত লাগবে, এই জন্য ডাকছেন না। আপনি কি জাহান্নামের কথা কোনোদিন ভেবেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম হাদিহি জুজুম মিন সাবঈনা জুজাম মিন নারি জাহান্নাম। এই যে আগুন, তোমরা যে আগুন জ্বালাচ্ছ, যে আগুন পোড়াচ্ছ, যে আগুন দিয়ে তোমরা রান্না করছো, ইট পোড়াচ্ছ, এত কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, এই যে আগুন, এই আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। তাপ ভাগ করতে করতে এসে 70 ভাগের 1 ভাগ মাত্র তাপ। এইটা এই দুনিয়ার আগুন, এই আগুনেই জ্বালালে সব ছারখার হয়ে যায়। আর জাহান্নামের আগুন এর চাইতে 69 গুণ তাপ বেশি। আপনি কোনোদিন ভেবেছি আমরা? এইবার আসেন, আপনার ঘরে যদি আগুন লেগে যায়, আপনার ছেলেকে কি আপনি জাগাবেন না? রাত্রিতে ঘুমাচ্ছে সবাই গভীর ঘুমে, আপনার সন্তানরা ঘুমাচ্ছে, এই মুহূর্তে ঘরে আগুন ধরে গেছে, আপনি কি আপনার সন্তানরা জাগাবেন না? অবশ্যই জাগাবেন, কেননা না হলে পুড়ে ছারখার হয়ে যাবে। আর এর চাইতেও বড় কঠিন পরিস্থিতি হচ্ছে জাহান্নামের আগুন, ভয়াবহ পরিস্থিতি। সেই পরিস্থিতিকে আপনার সন্তানকে আপনি বাঁচাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এবং পরিবার পরিজনকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে বাঁচাও, পরিবার পরিজনকেও বাঁচাও। আমরা কি সেটা করেছি? করি নাই। আমাদের দায়িত্ব, আমরা যারা পরিবারের প্রধান আছি, তাদের দায়িত্ব হচ্ছে অন্তত আমাদের সন্তানগুলোকে তো শাসন করে সালাত আদায় করাতে পারি। 10 থেকে 15 মারপিট করে সালাত আদায় করান, সালাত আদায় করছে না, 15 বছর পার হয়ে গেছে, এখন আর মারপিট করতে পারছে না, খাওয়া বন্ধ করে দিন, তার খাওয়া বন্ধ করুন। না হলে তার সংসার আলাদা করে দিন, যে আলাদা করে রান্না করে খা, কতটুকু পারিস আলাদা করে রান্না করে খা, তারপরও তোর মতো বেনামাজের সাথে অন্তত আমি আর খাবো না, কারণ বেনামাজি মুসলিম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনার রজুলি অথবা বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। একজন মুসলমান, একজন বান্দা, একজন ভালো বান্দা, একজন মুসলিম, একজন কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্যকারী আমল হচ্ছে সালাত। হাদিসটা যদি আপনি খোঁজেন মিশকাতে থেকে 569 নম্বর হাদিস। আর যদি হাদিসটি আপনি সরাসরি মুসলিমে যান, তাহলে মুসলিমের হাদিস নম্বর 82। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান যে সালাত পড়ে সে মুসলমান, আর যে সালাত পড়ে না, যে সালাত ছেড়ে দেয়, একবারে পড়ে না এমনটি নয়, তারকুস সালাহ মানে নামাজ ছেড়ে দেয়, 1 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, তাদের ব্যাপারেই বলেছেন যে একজন মুসলিম, একজন কাফের, একজন মুশরিকের মধ্যে পার্থক্যকারী আমল হচ্ছে তারকুস সালাহ, সালাত ছেড়ে দেওয়া। একবারে না পড়া নাই, সালাত ছেড়ে দেয়, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছেড়ে দেয়, জুমা পড়ে, বাকিগুলো পড়ে না, অথবা মাগরিব পড়ে, আরগুলোর খবর নাই। এই ধরনের লোকদেরকেই বলা হচ্ছে যে এই ব্যক্তি মুশরিক হয়ে মারা যেতে পারে, কাফের হয়ে মারা যেতে পারে, কাফের হতে পারে, মুশরিক হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে, যারা আমরা পরিবারের প্রধান, তাহলে আমরা পরিবারের যারা আছে তাদেরকে আমরা সালাতের দিকে আমরা আহ্বান করব, না পড়লে তাদেরকে শাস্তির সম্মুখীন করিয়ে হলেও সালাত আদায় করাবো। এইবার আসেন, যারা আমরা সমাজের প্রধান আছি, তারা দেশের শাসকের মতো আমরা শাসন করতে পারবো না, কিন্তু আমাদের কিছু আরো দায়িত্ব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ঋণ থাকতো, ঋণ পরিশোধ করার ব্যবস্থা না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজা পড়াতেন না, তাদের জানাজা পড়াতেন না, বলতো তোমার ভাইয়ের জানাজা তোমরাই পড়াও, সাল্লু আখিকুম, তোমাদের ভাইদের সালাত তোমরা পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াতেন, এটা একটা শাস্তি। ঠিক তদ্রূপ আমানতের খেয়ানতকারীর জানাজাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একান্ত খাদেমের জানাজাও পড়ান নাই।
খয়বারের যুদ্ধে ফেরার পথে এক সাহাবী মারা গেলেন। সাহাবী আবার তার খাদেম, বিশিষ্ট সাহাবী খাদেম মারা গেছে। তারপরে সে হচ্ছে সাহাবী, শত্রুপক্ষের তীরের আঘাতে মারা গেছে, তার মানে সে শহীদ। এরপরে সাহাবী, তাহলে আমাদের মতো মুসলিমের চাইতে তার মর্যাদা তিনটি। এক হচ্ছে তিনি শহীদ, 2 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, 3 নম্বর হচ্ছে সাহাবী। তাহলে আমাদের সাধারণ মুসলিমের চাইতে তার মর্যাদা কত? 3টি গুণ বেশি। তারপরেও সাহাবীরা তাকে সুসংবাদ দিতে শুরু করলো যে এই ব্যক্তির জন্য জান্নাত সুনিশ্চিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলল, তোমরা কাকে জান্নাতি বলছো? তোমাদের ভাইকে জান্নাতি বলছো? এ জান্নাতি নয়। মা মিন আবদি ইয়াস্তারিয়াহু আল্লাহু রায়াতান ইয়ামুতু ইয়াউমিন ইয়ামুতু হুয়া গাশিন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তির উপরে যদি আল্লাহ এবং তার রাসূল কোনো দায়িত্ব দেয়, আর সেই দায়িত্ব সে সঠিকভাবে পালন করে না, তার দায়িত্বের সাথে সে গাশিন কি করে? খেয়ানত করে, ধোঁকা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার ঠিকানা হচ্ছে, তার শাস্তি হচ্ছে ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। সম্মানিত উপস্থিত, আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, যদি এই সাহাবীরা খুঁজতে শুরু করলে কি করেছে? খুঁজতে খুঁজতে দেখা গেল গনিমতের মাল থেকে, খয়বার যুদ্ধের মাল থেকে শুধুমাত্র ইয়ামানি একটা চাদর সে আত্মগোপন করেছে, আত্মসাৎ করেছে, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। তাহলে এতটুকু যদি হয়, তাহলে আমাদের অবস্থা কি? আমাদের যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার অহরহ দায়িত্বকে আমরা খেলাপ করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ান নাই। এরকম অনেক ব্যক্তির জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়াও, ভাইয়ের নামাজ পড়াও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। ঠিক তদ্রূপ আমাদের শাস্তি দেওয়ার অধিকার এতটুকু আছে সমাজপতিদের, যে বেনামাজি তার শাস্তি হচ্ছে ইমাম জানাজা পড়াবে না, মুয়াজ্জিন পড়াক, এটা শাস্তি স্বরূপ, প্রথম শুরু। তারপরেও যদি না হয় মানুষ, এরপরেও যদি সালাত আদায় না করে, তাহলে তার শাস্তি একবারেই দিয়ে দেন, তার জানাজা এই সমাজেই হবে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস যতগুলি আছে, সবগুলো বিশ্লেষণ করলে যা পাওয়া যায়, এই হুকমু তারিকিস সালাহ বইটা যদি আপনারা পড়েন, এসে যাবে বেনামাজির জন্য দুনিয়াবি শাস্তি আছে 10টি। 1 নম্বর হচ্ছে তার জানাজা নাই, তার বিবাহ টিকবে না, সে মেয়ের গার্জেন হতে পারবে না, সে সাক্ষী হতে পারবে না, সে মুসলিম ভাই থাকে না, এইরকম একের পর এক 10টি। মুসলিম কবরে তার দাফন করা চলবে না, এইরকম ভাবে 10টি শাস্তির কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইবার আসেন সূরা তাওবা 13 নম্বর আয়াত, এই 11 নম্বর আয়াত, 13 বলছে 11 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। তারা যদি কি করে, অতঃপর তারা যদি তওবা করে নেয়, সালাত আদায় করে, যাকাত দেয়, তাহলে তারা তোমার দ্বীনি ভাই। দ্বীনি ভাই। তারা যদি সালাত আদায় না করে, আয়াতটা ঘোরান, তারা যদি সালাত আদায় না করে, যাকাত না দেয়, তাহলে কি হবে? সে তোমার দ্বীনি ভাই না। অথচ চুরি করলে দ্বীনি ভাই হয়, ডাকাতি করলে দ্বীনি ভাই হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদখোরদের ব্যাপারে বলেছে, তারাও দ্বীনি ভাই। এমনকি সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে মুসলিমরা 2 দলে বিভক্ত হয়ে যুদ্ধ করছে, 2 দলে, এ দল মুসলমান, ও দল মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, যে মুসলমানদের 2 দলে যুদ্ধ করছে, তারাও হচ্ছে তোমার ভাই। 10 নম্বর আয়াতে গিয়ে বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমানরা পরস্পরের ভাই, ঈমানদাররা পরস্পরের ভাই। তোমরা যারা আছো উভয় দলে যুদ্ধ করছে, মাঝখানে একজন এসে তোমরা কি করো, এই 2 দলকে সমন্বয় করে দাও, 2 দলের মধ্যে মীমাংসা করে দাও, ফয়সালা করে দাও, তারাও তোমার দ্বীনি ভাই। নবী করিম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দ্বীনি ভাই বলেছেন। কিন্তু যারা সালাত ছেড়ে দিবে, যাকাত দিবে না,
তাদের ব্যাপারে বলেছেন তারা তোমার দিনী ভাই হতে পারে না। যদি তারা তওবা করে নাই, এখনই সালাত আদায় করে, এখনই যাকাত দেয়, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা তোমার দিনী ভাই, তাছাড়া তোমার দিনী ভাই হতে পারে না। এ হলো হুকমু তারিকুস সালার প্রথম পর্ব গেল। জামাত সম্পর্কে বলতে গিয়ে এখন আসতেই পারে না। ইনশাআল্লাহ জামাত সম্পর্কে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় না করলেই তাকে বলেছেন কি কাফের, মুশরিক বলেছেন। আরেক একজন মানুষ সালাত আদায় করে কিন্তু জামাতে যায় না, তার ব্যাপারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাড়ি ঘর জ্বালাই দেওয়ার কথা বলেছেন, অন্ধ ব্যক্তিকে ছাড় দেন নাই। আরে শুধু তাই না, লোকটি জামাত আদায় করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি জামাতে আদায় আসে না, তারাকতুম সুন্নাতা নবিয়িকুম, তোমরা তোমাদের নবীদের সুন্নাতকে ছেড়ে দিলে। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবিয়িকুম, যদি তোমরা নবীদের সুন্নাতকে ছেড়ে দাও, লা দালালতুম, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এটা সহিহ মুসলিমের হাদিস। আশ্চর্য হয়ে যাবেন, অন্ধ ব্যক্তিকেও ছাড় দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, যে আমার মনে হয়, আমার ইচ্ছা হয় একজনকে আযান দিতে বলি নামাজের জন্য, আর একজনকে বলি কাঠ জোগাড় করতে জ্বালানির জন্য, আর একজনকে আমার ইমামতের জায়গায় একজনকে দাঁড় করিয়ে দিই, আর কি করি যারা পিছনে পড়ে আছে এখনো সালাত আদায় করে নাই, আমার ইচ্ছা হয় তাদেরকে ধরে ধরে আনি, আর কি করি আগুনে জ্বালিয়ে তাদেরকে শেষ করে দিই, তাদের বাড়িঘর সহ। কিন্তু দিই না দুইটা কারণে। একটা হচ্ছে ওই ঘরে মহিলারা বাস করে, মহিলাদের জন্য জামাত ফরজ নয়, আর শিশুরা বাস করে, শিশুদের জন্য নামাজি ফরজ নয়। এই দুই মানুষের কারণে আমি তাদের বাড়িঘর জ্বালাই না। এই বিষয় নিয়ে ইনশাল্লাহ জামাতের বিষয় নিয়ে এবং হুকমু তারিকুস সালাহ নামাজ ত্যাগকারীর বিধান নিয়ে বাকি সপ্তাহগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা নিয়ে আসছে আপনাদের সামনে। আমি আজকে যারা উপস্থিত আছেন সমস্ত মুসলিম ভাইদেরকে এবং আবার মুসল্লিয়ান কেরামদেরকে এবং মা বোনদেরকে বলছি, সালাত ত্যাগকারীর বিধান বড় ভয়াবহ। সালাত ত্যাগ করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য কঠিন বিপদ আনবেন। খাবু ওয়া খাসিরু, সে বিপদগামী হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য, বিপদগামিতা থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত ফরজ সালাত যথাসময় যথা নিয়ম এবং জামাতের সহিত পুরুষদেরকে বলছে আদায় করার চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন